হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলা, সিনেমাটার নাম হচ্ছে দ্য ফ্যামিলি স্টার। তো এটা সিনেমা হলে রিলিজ করেছিল এবং মোটামুটি একটা ভালো রকম হাইপ ছিল সিনেমাটাকে নিয়ে। ধরা হচ্ছিল এটা বিজয় দেবরকোন্ডার একটা কামব্যাক হয়তো হবে, কারণ এটা ডাইরেক্ট করেছে পরশুরাম, যার সঙ্গে প্রিভিয়াস কাজ যেটা ছিল আর কি বিজয় দেবরকোন্ডা, সেটা যথেষ্ট ভালো রেসপন্স ছিল এবং ব্লকবাস্টার হিট ছিল। তো সেখান থেকে এটা নিয়ে একটা এক্সপেকটেশন ছিল যে এটাও খুব ভালো একটা কালেকশন করবে, একটা কামব্যাক করবে কোথাও গিয়ে বিজয় দেবরকোন্ডার। কিন্তু আপনাদেরকে বলে রাখি, সিনেমাটা বক্স অফিসে ডিজাস্টার হয়েছে এবং মোটামুটি রিলিজের মাত্র আমি যদি দেখি 21 কি 25 দিন, 21-22 দিনের মাথায় সিনেমাটাকে অলরেডি ওটিটি প্ল্যাটফর্মে মানে লঞ্চ করে দেওয়া হয়েছে, মানে রিলিজ করে গেছে। অ্যামাজন প্রাইমে সিনেমাটা রিলিজ করেছে, হিন্দি ভাষা এখন অব্দি আসেনি। আমি যে ভাষা দিলাম সেটা হচ্ছে তেলেগু ভাষায় উইথ সাবটাইটেল, কারণ এটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, কারণ আমার ব্যক্তিগতভাবে বিজয় দেবরকোন্ডাকে ভালো লাগে। তো কোথাও গিয়ে আমার মনে হয় বিজয় দেবরকোন্ডার কিন্তু কেরিয়ার খুব খারাপ জায়গা থেকে পৌঁছচ্ছে। প্রথম দিকে তার কেরিয়ার দারুণভাবে শুরু হয় গীতা গোবিন্দম, তারপর আর যে কাজগুলো সে করেছিল, কবির সিং যেটা রিমেক ছিল সেই কাজটা, এছাড়া আরও কিছু কাজ পর পর ব্যাক টু ব্যাক হিট দিয়ে রীতিমতো মেয়েদের মনে একটা বিরাট জায়গা দখল করেছিল এবং ছেলেদের মনেও কিন্তু বিজয় দেবরকোন্ডাকে রীতিমতো একটা আলোচনা হচ্ছিল। কিন্তু একটা অভিনেতার কি হয়, কেরিয়ারের ক্ষেত্রে স্ক্রিপ্ট চয়েস না খুব ইম্পর্টেন্ট। যদি স্ক্রিপ্ট চয়েস না ভালো হয়, তুমি যত ভালো অভিনেতা হও, তোমার যতই ফ্যান প্রবলেম থাকুক না কেন, তোমার সিনেমা কখনোই ওয়ার্ক করবে না মানে মানে পরবর্তীকালে। ঠিক সেটাই হচ্ছে বিজয় দেবরকোন্ডার ক্ষেত্রে। আজকে আপনার নানির কেরিয়ার দেখুন, নানি কিভাবে স্ক্রিপ্ট চয়েস করছে, নিজের স্ক্রিপ্ট চয়েসের মাধ্যমে নিজেকে কোথায় নিয়ে যাচ্ছে। আজকে নানির যে পরিমাণ ফ্যান ফলোয়িং 4-5 বছর আগে ছিল, আজকে তার দ্বিগুণ জায়গা থেকে পৌঁছে শুধুমাত্র স্ক্রিপ্ট চয়েসের জন্য। তো আজকে কিন্তু বিজয় দেবরকোন্ডা কিন্তু সেকেন্ড নানি হতে পারতো, আমার এটা মনে হয়। তার সে অভিনয় ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় বিজয় দেবরকোন্ডার কেরিয়ার খুব 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 একটা খারাপ জায়গার মধ্যে যাচ্ছে, কারণ বাজে বাজে স্ক্রিপ্ট চুজ। তো এই যে সিনেমাটা, একটা কথা খুব মাঝখানে ওঠে যে মৃণাল ঠাকুর যে সাউথের সিনেমায় থাকে সেটাই ভালো হয়। বিশ্বাস করুন, এই সিনেমাটা দেখার পর সেই বিশ্বাস আপনার কোথাও গিয়ে চলে যাবে। অথচ এটা কিন্তু খুব ভালো একটা কন্টেন্ট হতে পারতো। সিনেমাটার যদি টপিকটা একটু করে আপনাদেরকে বলি, তাহলে এখানে যে ছেলেটার চরিত্র প্লে করেছে বিজয় দেবরকোন্ডা, একটা পুরোপুরি মিডিল ক্লাস পরিবারের ছেলে, যে তার পরিবারের বাইরে কিছু বোঝে না এবং একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে যেরকম হয়ে থাকে আর কি, টাকা পয়সা বুঝে শুনে খরচ করা, তারপর একটা মানে কি বলবো ডিসিপ্লিন লাইফ বজায় করে চলা, অনেক কিছু হয়তো ইচ্ছে রয়েছে সেগুলো পূরণ করতে পারছে না, এরকম একটা লাইফ সে লিড করে। এবার ওদের বাড়িতে ভাড়াতে আর কি আসে মৃণাল ঠাকুর। এবার তারপর ওদের মধ্যে আস্তে আস্তে ঘনিষ্ঠতা তৈরি হয়, ওদের মধ্যে ক্রমশ ভালোবাসাটা বাড়তে থাকে। কিন্তু একটা কারণে ইন্টারভেলে একটা টুইস্ট রয়েছে এবং সেই টুইস্টের কারণেই এদের দুজনের মধ্যে ইগোর লড়াইটা স্টার্ট হয়ে যায়। তারপর কি হয় সেটা জানার জন্য এরা আদৌ একেবারে কাছাকাছি আসবে কিনা এবং কি সেই টুইস্ট, তার জন্য আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটার ক্ষেত্রে যেটা কি হয়েছে, টুইস্টটা কোনোভাবেই ওয়ার্ক করেনি। আজকে আপনারা যদি দেখেন হাই পাপাতে যে টুইস্টগুলো ছিল দারুণভাবে ওয়ার্ক করেছে, কারণ সিনেমার ইমোশনাল দিকটাই তো দারুণ ছিল। তো এখানে তো আগে এই যে পারিবারিক যে ইমোশনাল যে দিকগুলো, একটা মিডল ক্লাস পরিবারের জিনিস দেখানো হচ্ছে। তো সেখানে প্রথম কথা পারিবারিক যে ইমোশনগুলো ভালো হতে হবে, নায়ক নায়িকার কেমিস্ট্রি দুর্দান্ত হতে হবে। কিন্তু এখানে নায়ক নায়িকার যে কেমিস্ট্রি, সেই চেনা বাঁধা গল্প প্রত্যেকটা সিনেমা আমরা যেরকম দেখতে পাই সেরকম। এবং এটা একটা নতুন জিনিস শুরু হয়েছে বিজয় দেবরকোন্ডা সব সিনেমাতে, মেয়েদের সঙ্গে ইগোর ক্লাস। মানে একটা এমন টাইপের পাঠ করবে যে একটা জায়গাতে সে মেয়েটার সঙ্গে ডিস্টেন্স তৈরি যাবে, নিজের ইগো নিয়ে লড়াই শুরু করে দেবে। এটা সব সিনেমাতে হচ্ছে রিসেন্ট টাইমে বিজয় দেবরকোন্ডা। আমরা দেখুন খুশি বলে সিনেমাটা, সেটাতে ছিল। এছাড়া আগে আগে যে কটা কাজ করেছে প্রত্যেকটা জাস্ট সেম, যে মেয়েদের উপর রেগে যাচ্ছে, খেপে যাচ্ছে, এবার মেয়েটার এগেনস্ট নিজেকে তৈরি করার চেষ্টা করছে। এটা তো আমরা ওর সব সিনেমায় দেখে দেখে জাস্ট অভ্যস্ত হয়ে গেছি। আর এখন কি হয়ে গেছে, সেই জিনিসটাকেও সেইভাবে এক্সিকিউট করতে পারছে না, জিনিসটাকে ওভার অ্যাক্টিং এর পর্যায়ে নিয়ে যাচ্ছে। একটা পর দেখে না আমরা রাগ ধরবে যে ভাই হচ্ছে এটা কি। তো এই সিনেমাটার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হয়েছে। পারফরমেন্সের ভিত্তিক কিন্তু কেউ খারাপ নয়, পারফরমেন্স প্রত্যেকের ভালো। এখানে বিজয় দেবরকোন্ডা সত্যি কিছু কিছু জায়গায় খুব ভালো অভিনয় করেছে, কিছু কিছু ইমোশনাল সিনে তার কাজ সত্যিই দেখার মতো। মৃণাল ঠাকুরকে দেখতে খুব ভালো লেগেছে, তার কাজও ভালো, কিন্তু কিছু করারই নেই, কারণ স্ক্রিপ্টটা একদম জঘন্য। মানে সিনেমার যে স্ক্রিপ্টটায় কিচ্ছু নেই, মানে একদম ক্রিঞ্জ একটা গল্প। এবং ফার্স্ট হাফটা তাও মানে মোটামুটি এনজয় করে আপনি দেখতে পারবেন। কিন্তু সেকেন্ড হাফ থেকে যখন এই ইগোর ব্যাপারটা শুরু হলো, সেখানে যে মানে কি বলবো একেবারে মান ভাঙানো এই সমস্ত জিনিসগুলো যেগুলো চলছে না, খুব বাচ্চা বাচ্চা জিনিস। এবং গল্পটাকে খুব জোর করে স্ট্রেচ করানো হয়েছে। বরং এই সিনেমাটাকে এই মধ্যবিত্ত পরিবারের লড়াই টড়াই এসবের মধ্যে যদি রাখতো, যেটা ফার্স্ট হাফে খুব ভালোভাবে ব্যালেন্সও করছিল, সেটা যদি রাখতো না, তাহলে সিনেমাটা আরো ভালো জায়গায় যেত। কিন্তু সেকেন্ড হাফ জাস্ট ওয়েস্ট। সেকেন্ড হাফ না জাস্ট টর্চার মনে হবে, যে কি হচ্ছে রে ভাই, কখন শেষ হবে সিনেমাটা। পজিটিভ দিক আমাকে যদি কিছু বলতে বলা হয় অনেক বেশি বেশি, তাদের পারফরমেন্সের কথা তো বললাম। আর একটা যেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন, বিজয় দেবরকোন্ডা কিন্তু অ্যাকশন ভালো করে এবং তার অ্যাকশনে কিন্তু ক্যাপাবিলিটি বেশ ভালো। একটা মাস হিরো হওয়ার যে কটা এলিমেন্ট দরকার তার সব রয়েছে, অ্যাকশন ভালো করে। এবং এখানে যে কটা অ্যাকশন রয়েছে কিন্তু খুব ভালো। একটা অ্যাকশন রয়েছে, এই বাচ্চাগুলো দেখবেন বসে আছে, ও বসে বসে এরকম চুপ করাচ্ছে, মারছে, ওই অ্যাকশনটা খুব ভালো। ক্লাইম্যাক্স একটা অ্যাকশন রয়েছে, সেগুলো খুব ভালো, যথেষ্ট ভায়োলেন্স রয়েছে অ্যাকশনের মধ্যে। তো অ্যাকশন কিন্তু খুব ভালো, অ্যাকশনের প্রশংসা করতে হবে, যারা অ্যাকশন লাভার তাদের ভালো লাগবে অ্যাকশনগুলো দেখতে। কিন্তু সিনেমার স্ক্রিপ্টটা তো ভালো হতে হবে।
তো এইখানে যে স্ক্রিপ্টটাকে জোর করে বাড়ানো হয়েছে এবং গল্পটাকে সেকেন্ড হাফে পুরো জঘন্য জায়গাতে নিয়ে গেছে, মানে এরকম বোরিং করে দিয়েছে সিনেমাটাকে, এবং যে কারণে আমার মনে হয় সিনেমাটা কোনোভাবেই ওয়ার্ক করে না। এবং এরম যদি স্ক্রিপ্ট চয়েস করতে থাকে এবং ব্যাক টু ব্যাক যেভাবে ডিজাস্টার দিচ্ছে, বিজয় দেবরকোন্ডার কেরিয়ার কিন্তু জাস্ট ভুগে চলে যাবে। এবার উচিত বুঝে শুনে স্ক্রিপ্ট চুজ করা, নানির মতো স্ক্রিপ্ট চুজ করা, ভালো অভিনয় যেখানে সুযোগ পাবে, ওই এক টাইপের পার্ট করে গেলে আর হবে না। তো আমার জন্য সিনেমাটা একদমই ওয়ার্ক করেনি, আমার একদম ভালো লাগেনি সিনেমাটা। তোমরা যারা মানে দেখোনি তারা অবশ্যই দেখে জানিও তোমাদের কেমন লেগেছে, যারা দেখেছো তারাও জানো তাদের কেমন লেগেছে। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।